আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না, এর বিলুপ্তি চাই। আমরা মেধার ভিত্তিতে মেডিকেলে ভর্তি পরীক্ষা চাই। আপনার 84.5 সেখানে 71 থেকে 72 ফ্রিডম ফাইটার কোটায় চান্স হয়ে যায়। জাস্ট চিন্তা করেন কত মার্কসের ডিফারেন্স, কারণ 0.25 ও এই মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাটার করে। আর সেখানে 41 থেকে 42 যেখানে ফরিদপুর মেডিকেলে চান্স হয়ে যায়, আর মাঝখানে 70 মার্ক পেয়ে মানুষের চান্স হয় না। সকল ধরনের কোটা, মেডিকেল, ডেন্টাল এবং অন্যান্য ভার্সিটি যত ভর্তি পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা থেকে কোটা প্রথার বাতিল করতে হবে। আমাদের মেডিকেল পরীক্ষায় এই বছর 2024-25 শিক্ষাবর্ষে 5% মেডিকেলে আমাদের মুক্তিযোদ্ধা কোটা ছিল, কিন্তু আমাদের হচ্ছে গিয়া শুধুমাত্র বাবা মা যাদের মুক্তিযোদ্ধা তাদের ক্ষেত্রে কোটাটা অ্যাপ্লাই হওয়ার কথা ছিল। এই ক্ষেত্রে দেখা গেছে অনেক স্টুডেন্ট যারা 40-41 পাইছে, ইভেন 36-37 পাইছে, তারা মেডিকেলে চান্স পেয়ে যাচ্ছে। পাস মার্ক তুলতে পারে না, তারা চান্স পেয়ে যাচ্ছে। কিন্তু যারা কাট মার্কের চাইতে 1 মার্ক কম পাইছে বা কাট মার্কে হয়েছে, তারা চান্স পায় নাই। অর্থাৎ 73-72 পেয়ে মেডিকেলে চান্স হচ্ছে না, কিন্তু সেখানে 40-এর নিচে পেয়ে 37 পেয়ে মেডিকেলে চান্স হয়ে যাচ্ছে। এত বড় একটা বৈষম্য, এই 35-37 মার্কের একটা বৈষম্য। একটা ছেলে যে 73 পাইছে সে যোগ্য, নাকি একটা ছেলে যে 37 পাইছে সে মেডিকেলে পড়ার যোগ্য? তাহলে এতটা বৈষম্য আমাদের এই 24-এর আন্দোলনের পরে এসেও 25-এর কেন আমাদের এটা দেখতে হবে? এর বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না, এর বিলুপ্তি চাই। আমরা মেধার ভিত্তিতে মেডিকেলে ভর্তি পরীক্ষা চাই এবং মেধাবী শিক্ষার্থীদের আমরা মেডিকেলে আমরা ডাক্তার হিসেবে দেখতে চাই। কালকের যে ফলাফলটা, সেই কালকের ফলাফলটা একদম টোটালি দুঃখজনক, কারণ এটা আমাদের জাস্ট মেডিকেল সেক্টরের কাছে এটাই মনে হয়েছে যে মেধার অবমাননা। কারণ আমার কাছে মনে হয় যেখানে ঢাকা মেডিকেলে কাটমার্ক 84.5 সেখানে কাটমার্ক 84.5 সেখানে 71 থেকে 72 ফ্রিডম ফাইটার কোটায় চান্স হয়ে যায়। জাস্ট চিন্তা করেন কত মার্কসের ডিফারেন্স, কারণ 0.25 ও এই মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাটার করে। আর সেখানে 41 থেকে 42 যেখানে ফরিদপুর মেডিকেলে চান্স হয়ে যায়, আর মাঝখানে 70 মার্ক পেয়ে মানুষের চান্স হয় না। আপনি কি মনে করেন তারা যোগ্য না? যা 40-41 পায়, আমি তো অযোগ্য বলছি না, তারা পাস করেছে ঠিক আছে, কিন্তু যারা 71-72 পায় তারা ডেফিনেটলি ওদের চেয়ে বেশি যোগ্য। সুতরাং চান্স তো তাদের দেওয়া উচিত যারা যোগ্য বেশি। আমরা তো চিকিৎসক হতে এসেছি, আমরা তো কোটা নিয়ে আন্দোলন করতে আসি নাই। আর যেটা হচ্ছে যে যুদ্ধ করেছে আমাদের দাদা দাদু, আমাদের বাবা মা ঠিক আছে বলেছিল যে তাদের সন্তানরা কোটা পাবে, এখানে নাতি কোটাটা কোথা থেকে চলে আসলো? সেখানে আবার এখন আমার কথা হচ্ছে যে কালকে যে রেজাল্ট প্রকাশিত হলো, গ্যাজেটে লেখা ছিল জাস্ট তাদের সন্তানরা, সেখানে আমাদের দেখলাম যে ফ্রিডম ফাইটার কোটা অনেকগুলো চান্স হয়ে গিয়েছে। তার মানে এটা তো বিষয়টা পুরোপুরি অযৌক্তিক হয়ে গেল না? জুলাইয়ের আন্দোলনের আমাদের মূল বিষয় ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। তবুও আমরা মেডিকেলের রেজাল্ট দেওয়ার পরেই বিভিন্ন ধরনের বৈষম্য দেখতে পেয়েছি। যেমন ধরেন এবার ডিএমসিতে কাটমার্ক ছিল 84.75, আবার এমনি অন্যান্য মেডিকেলে কাটমার্ক ছিল 73.75। তবে অনেকে কোটার কারণে দেখা গেছে 71 পায়, অর্থাৎ যেই মার্কে অন্যান্য মেডিকেলেও চান্স পাওয়া যায় না, সেই মার্ক পেয়েও অনেকে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে শুধুমাত্র কোটার কারণে। আবার মেডিকেলে অন্যান্য বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য অন্তত পাস করতে হয়, পাস করতে 40 মার্ক লাগে। তবে এবার দেখা গেছে যে অনেকে 37 মার্ক অর্থাৎ 5 মার্ক না পেয়েও মেডিকেলে চান্স পেয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সো এই জন্য আজকে আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা জানাতে চাই সকল ধরনের কোটা, মেডিকেল, ডেন্টাল এবং অন্যান্য ভার্সিটি যত ভর্তি পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা থেকে কোটা প্রথার বাতিল করতে হবে। দ্বিতীয় কথা, মেডিকেলের যে ভেরিফিকেশন সিস্টেম সেটাকে আরও জোরদার করতে হবে। মেডিকেলের কোশ্চেনের সকল অ্যান্সার যে 100টা অবজেক্টিভ হয়, সকল অবজেক্টিভের উত্তরপত্র প্রকাশ করতে হবে। কারণ প্রতিবার পরীক্ষার পর দেখা গেছে স্টুডেন্টরা যেই মার্কটা মিলায় সেটা থেকে অনেকটা কম মার্ক পেয়ে থাকে, এবং এইটা কখনোই একজন ভর্তি যোদ্ধার জন্য কখনো একটা আশানুরূপ ফলাফল না। বর্তমানে গতকালকে যে পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হয়েছে, তো এই ফলাফলে দেখা গেছে যে 73.5 পেয়েও অনেকে চান্স পায় নাই, যেটা সরকারি মেডিকেল কলেজে। আর ডিএমসিতে যেটা কাটমার্ক ছিল 84.75, কিন্তু এই মানে মুক্তিযোদ্ধা কোটার কারণে হচ্ছে ডিএমসিতে 71 থেকে 74 পেয়েও 13 জন ডিএমসিতে চান্স পাইছে। এটা কোনোভাবে বেড়ে যায়, যেখানে 73.5 পেয়েও কেউ চান্স পায় না সরকারি মেডিকেল, ডিএমসির কথা না। ডিএমসির ক্ষেত্রে 71 থেকে 74-এর মধ্যে পেয়ে ওরা ডিএমসিতে চান্স পেয়ে গেছে। আর সরকারি মেডিকেলের ক্ষেত্রে যেখানে লাস্ট মার্ক ছিল আপনার 73.5, সেখানে 28, 31, 37 এরকম মার্ক পেয়েও সরকারি মেডিকেলে চান্স পাইছে। এখন এই জিনিসটা তো বৈষম্য না, অনেক বেশি বৈষম্য। এখন এই জিনিসটা আমরা চাচ্ছি যে এটা পুনঃপরীক্ষণের মাধ্যমে আবার নতুনভাবে ফলাফল প্রকাশ করা হোক, যাতে করে এই বৈষম্যটা না থাকে।